না খাইয়া বাঘটা মারা গেছে। এ আব্বা, আল্লাহর ওলিরা মানুষকে ধোঁকা দিতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, কারাম কাইতে পারে না। এ বাবা, আল্লাহর ওলি ছেলেটা দোয়াটা যখন শিখাইয়া দিছি, হে দুনিয়ার বাবা, ছোট্ট ছেলেটা হাড্ডিটা দুইটা একটা ফু মারছি। এই কুরআনের আয়াতটা হইরা যখন ফু মারছে আব্বা, সাথে সাথে অনাহার একটা বাঘ আবার হইয়া গেছি। আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাঘ বানাইতে পারে কাজা বাবার দুয়াতে, বাঘতে তো বাঁচতে পারে না। ঠিক কি না বলে? ববে কে কই ফিরি বালারে, তার মতো নাই নাই জ্বালা। প্রথম কালে ফিরিত করা গো দয়াল, যেমন ফাকনা শরীফি কলা। আমায় জৈব নফুরাইয়া গেলে গো দয়াল, জৈব নফুরাইয়া গেলে মরণ আমায় বালা গো, তার মতো নাই নাই জ্বালা। পীড়িত রতন পীড়িত যতন, পীড়িত গলার মালা। আমায় জৈবন রাইয়া গেলে গো দয়াল, জৈবন রাইয়া গেলে মরণ আমায় বালা গো, তার মতো নাই নাই জ্বালা। এই খাজা বাবা ছেলেটা বাঘ যখন বানাইছে, বাঘ যখন আস্তে আস্তে মানুষের ঘ্রাণ পাইছি, আস্তে আস্তে সামনে পাওয়া, এটা বয়স একটা 7 বছর 8 বছরের ছেলে। খাজা বাবার ছেলে বাঘটা হইতে না হইতে বাবা কইরা কান্দে কান্দে। হাজা বাবা ঘর থেকে দেখতেছে দেখতেছে, বিবি গো তুমি কান্দো কেন, কান্দেন কেন? আ বিবি, আমি যা দেখতেছি তুমি তাকা দেখো। বনপুরা যায় সবাই দেখে, মনে রাখো কেউ না দেখে। দয়াল এই কি তোমার মনের এ পথের কাঙ্গাল করিলি তুই আমার। হে দয়াল ঘরের বাহির করিলি তুই আমার। গাবির দিশা বাসুর গোরে, সেই মতে ঘুরাইলি রে আমার। হে দয়াল আর কত কাল ঘুরাইবি রে, এ পথের কাঙ্গাল করিলি তুই আমার। মুর্শিদ ঘরের বাহির করিলি তুই আমার। বাবের মরা ময়রাছে যারা, গুরু দল লইয়া তারা মারছে রে ওরাল। মরলে না কেন তোরা বাবেরি মরা, দয়াল রে বাবা সে যার গায়, দেখলে তারে চিনা যায়, সর্ব অঙ্গ তার আগুনের ফুরা। আল্লাহওয়ালা চলে বাসে দুই নয়নে, প্রতি প্রমাণে তারে দিছে রে ধরারে। মরলে না কেন তোরা বাবেরি মরা, দয়াল রে তুমি হিংসার দেশটা ছাড়ো, কামড়ি পো মারো, মরার আগে একবার মরো বাইরে তোরা। এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে, কামিনীর কাম সাগরে ডুবাইলি বোরারে। মরলে না কেন তোরা বাবেরি মরা। এ দুনিয়ার বাবা,
আল্লাহর ওলি হইতে গেলে লোভ লালসা কিনা হিংসা ছেড়ে দিতে হবে। আব্বা, নারীর লোভ, টাকার লোভ, দুই লোভ থাকলে আপনি আবেদ হইতে পারবেন না। দুইটা লোভ থাকলে আপনি সালিন হইতে পারবেন না। দুইটা লোভ থাকলে আপনি বাশার হইতে পারবেন না। ইনসান শব্দের অর্থ মানুষ, বাশার শব্দের অর্থ মানুষ, না শব্দের অর্থ মানুষ। এই জন্য মানুষের ক্লাস থেকে 2 ক্লাস 1 ক্লাসে পড়েছে বাশারের খেলা। আব্বা, বাশার যারা হইয়া গেছে তার লোভ থাকতে পারে না, কিনা থাকতে পারে না, লালসা থাকতে পারে না, পরের সম্পদের প্রতি লোভ থাকতে পারে না, নারীভোগী হইতে পারে না, সম্পদের পূজারী হইতে পারে না। তার কাছে একটা দেখবেন যারা আল্লাহওয়ালা হয়ে যায়, যারা নবীওয়ালা হয়ে যায়, যারা ওলিওয়ালা হয়ে যায়, তারা বিছনাটা আরামের বিছনা হতে পারে না। হ্যাঁ বাবা, 7 তলা 5 তলা 3 তলা 2 তলা বিল্ডিং হতে পারে না। তারা জিন্দা বইরা মালিককে ভালোবাসলে মালিককে ভালো খাবার জানা, ভালো বিছনা জানা, কিচ্ছু জানা। সা দয়ালের খাঙ্গাল প্রেমটা চাইয়া রাস্তার কিনারে যদি আল্লাহকে ডাকো, খুদার কসম, ভালো বিছনার থেকে রাস্তার কিনারটা মালিকে তোমার পছন্দ করছে। আমরা ছাদ বানাই কত ফিট, ছোট একটা ছাদ, জায়গা 50 লাখ 60 লাখ টাকা। আমার আল্লাহ এত বড় ছাদ বানাই দেয় এ দুনিয়ার মানুষ, আর এত বড় বিছনা দিছি। ইরার মতো মমিনের মতন যারা মমিন হইয়া গেছে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, আল্লাহ গো তোমার মতন এত বড় ছাদ আমি দিতে পারতাম না, এত বড় ছাদ আর কাউর নাই, তুমি আল্লাহ এত বড় বিছনা কাউর নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ বাবা, দুনিয়ার দাঁড়ি সব কিছু পরে, আমরা দুনিয়ার যেই কোন আল্লাহর সৃষ্টি হোক না কেন, হ্যাঁ বাবা, আমরা যারা বাসার মানুষ, ইনসান যারা, তারা ভোগ বিলাসের জন্য পাগল, আরামের পাগল। ত্যাগের নাম ইসলাম, সুখের নাম ইসলাম না, ঠিক কিনা বল? যারা সুখ করতে পারছে মরার আগে, তাদের লাশটা তাড়াতাড়ি পছন্দ রে, তাড়াতাড়ি আগে ভাগে তার লাশটা গইলা যায় বাবা, নাকে দেয়া মুখে দিয়া পিস গলে। বাবা, তারা তো জিন্দা মরতে পারছে না, বুগিটা শেষ করতে পারছে না। আব্বারে, আল্লাহর ওলি হইতে গেলে নফসের রাগার মতে তালা লাগাইতেইব। ভাইসো আইনা জলডে না রসিক জনার নাও তারে, ভাইসো আইনা জলডে না রসিক জনার নাম। ইচ্ছা করলে একটা যুবক আল্লাহর ওলি হতে পারে। বাবা, আমাদের বলি নারী বুকি খেয়ে নাম, আলেম বলেন, দুনিয়ার মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, সাধারণ মানুষ তারা বোঝে না, তারা নারী দেখলে পাগল থাকতে পারে। প্রেম প্রীতি বাবা, প্রেম এটা নাম, যেই প্রেম হইছে, প্রেম হইছে উচ্চ জিনিস, যেই প্রেমকে বলে মিলনবিহীন প্রেম। ইসুফ জুলেহা বলেন, শিরিফরাত বলেন, লাইলি মজনু বলেন। যুবকেরা, তোমরা জীবনে বইরা দেখো, তাদের প্রীতির, তাদের ভালোবাসার মধ্যে মিলন ঘটে নাই। আমরা ভালোবাসি কোন ধরনের ভালোবাসা? যেই ভালোবাসা পরের দিন চেপা চাপা বিচারি বোঝা যা তুমি ভালোবাসার পাগল না, তুমি দেহের পাগল। যারা দেহের লোভ করছে তারা অটোমেটিক মইরা গেলে বুঝা গেছে, ঠিক কিনা? নবীর প্রেমিকেরা দিশা হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পারে গেলে চলি গো। ওরে পাহাড় যাইলা
সুরমা হইল তবু মুসা জ্বলে নাই প্রেম তো মরে না। আপনার ভিতরে কাম কখন সৃষ্টি হয়েছে, রাগ কখন সৃষ্টি হয়েছে, হিংসা কখন সৃষ্টি হয়েছে? বাবা আপনাকে নিজেকে সামাল, নিজেকে টামান। কাকে ধরে কাকে ধরে? ফালান্তাজিদাল্লাহ ওলিয়ান মুর্শিদাম, ভালো একজন গুরু দইরা, ভালো একজন টিচার দইরা মোল্লার কাছে গেলে নামাজ শিখাইতে পারবো, আল্লাহ ওয়ালা বানাইতে পারবে না। আল্লাহ ওয়ালা বানা কেডা? গাজী কালুর কাছে গেলে অলি বানায়া যাইরা দিব, ঠিক কিনা বলি? দুনিয়ার বাবা, এই জন্য ওলি হইতে গেলে যারা নফসকে কন্ট্রোল করতেছে, সবকে যারা মারছে, সারা জীবন ফর্দার ওয়াজ করলাম, ফর্দার ওয়াজ করলাম। বাবা ফর্দা শুধু নারী দেখা না, মোবাইল দেখার মধ্যে হাজারো নারী দেখা ঘুমা। বাবা স্বপ্নের দোষ হইয়া চিত্তে হইরা থাকে, ইডারে বলছে না পর্দা। বাবা পর্দা আগে তুমি গরুর কাছে গিয়া চকের ভিতরে আরেকটা পর্দা আছে। বাবা সিঙ্গার বিল বৈশা থাকবে, কোটি কোটি মেয়ে যাবে। মুর্শিদের এক পাগলে বলেন বাবা রে, ও বাবা এই দিকটা সখিনা গেছে, এই দিকটা নুরজাহান গেছে, এক দিকে আকলিমা গেছে, এই দিকটা নাসিমা গেছে। তোমরা দেখছো নি সে যদি ববের মরা হইয়া থাকে? বাবা পীরের এক ভক্তর শব্দের নাম পীর, মুর্শিদের মুরিদের অপর নাম হইছে মরা। সে যদি মইরা থাকে, সামনে দা গেলে কো আমি দেখছি না। তোমরা আমায় কি বুঝাইবা? অন্তর কইরা কইলা আশেক জানে গো মুর্শিদের পিরিতির কথাই জালা, আশেক জানে গো ফজর আলীর পিরিতির কথাই জালা। এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা, আইরে কয়জন রইছে বালা, উপর উপর ডাকতে বালা, অন্তর পইরা কইলা আশেক জানে গো দয়ালের পিরিতির কথাই জালা। আল্লাহর সাথে ব্যায়াম করি মসজিদে যাইয়া তাহাজ্জুদের নামে টাইমাম। দুনিয়ার মোল্লা মুন্সিরা, দুনিয়ার মানুষেরা রে, কোনদিন আল্লাহর সাথে থাকবার মন চাইছিনি না। না, যে ফিরিতির মধ্যে মিলন নাই, ওই ফিরিতি শোক কখনো। সুবহানাল্লাহ। এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা, ও সিঙ্গার বিলের মানুষেরা কয়জন রইছে বালা, উপর উপর দেখতে বালা, অন্তর পইরা কইলা আশেক জানে গো দয়ালের পিরিতির কথাই জালা, আশেক জানে গো দয়ালের পিরিতির কথাই। যুগের পরে যুগ রই বাবা গাইতা প্রেমের মালা, আইরে গাইতা প্রেমের মালা, নেই না মালা দেই না মালা, করে চলা কলা। আশেক জানে গো দয়ালের পিরিতির কথাই জালা, আশেক জানে গো নূর নবীজির প্রেমের কথাই জালা। দুঃখের পরে সুখ রই বাবা, জালার পরে বালা, কই জালালি টাইকা বলে আসবে ফজল বাবা। আশেক জানে গো নূর নবীজির প্রেমের কথাই জালা। আল্লাহ এই জন্য আগের কামের দেশটা মারতে হবে, কাম শেষ করতে হবে। এই জন্য নারী দেখলে পর্দা করছো, তোমার আসল পর্দা করবো কে, ঠিক কিনা? বালা ঝগড়া কেমনে করলি কালা সরার মাওলানা, নূরে ঝগড়া কেমনে করলি কানা। দেখবেন 10 বছর পরে ছোট ছোট বাচ্চাদেরকে এখন মুরব্বি দিয়ে চশমা পরে, এর চেয়ে পাওয়ারফুল চশমা দিতে বাচ্চাটি, ঠিক কিনা? আল হায়াউ শুবাতুল ঈমান, যার শরম নাই ওই ব্যক্তির ঈমান নাই, ঠিক কিনা বলে? শরম বরম আছে। আপনি কি দেখবেন এখনো মানুষ এমন মুরব্বী আছে তাজমহল কি হনো চিনে না, ঠিক তার না। আমার আব্বাও সারা দেশে ওয়াজ করে, লক্ষ লক্ষ ভক্ত অহনো তাজমহল টিপতে পারবে। ওনার চশমা ছাড়া এখনো রিডিং পড়ে। হ্যাঁ, আর ছোট বাচ্চাদেরকে 250-300 হওয়ার চশমা দাম লাগে। এই জন্য আব্বা, এই জন্য বুদ্ধি সবার কাছে আছে, জ্ঞান সবার কাছে, শিক্ষা সবার, সিঙ্গার বিলি
সবার কাছে শিক্ষা আছে, সুশিক্ষার অভাব। সুশিক্ষা যদি থাকতো, সিঙ্গার বিলের বাবারা, একটা মূর্খ আর শিক্ষিতের মধ্যে পার্থক্য। মূর্খ ব্যক্তির যদি শিক্ষিত লোকের যদি সুন্দরভাবে একটা ঠাসায় একটা জ্বর দিতে পারো, সে যদি তাকাইয়া তাকে শব্দ করে না, যদিও শব্দ করে, বাবা তুমি কেন মারলাম, তুমি মারছ, আমি কি অপরাধ করছি, প্রতিবাদ নাই। আর মূর্খ প্রতিবাদ করবে, তার কাছে সুশিক্ষা নাই, এ বাবা লেখাপড়া করছে না, সে তো জব দিতেই পারে। শিক্ষিত লোকে নম্রতা, ভদ্রতা, সভ্যতা। শিক্ষিত লোক যদি চুর হয়, সিঙ্গার বিল্ডারে ধ্বংস কইরা ভালাইব, ঠিক কিনা বলি? মূর্খ চুর হইলে রাতের শেষ রাইতে বিচারব, হান্দি ভাতেল বিচারব, টাকা পয়সা বিচারব, মরম মাইরে বই পাইব। শিক্ষিত লোকে প্রকাশ্যে ডাকাতি করব, ঠিক কিনা বলে? দলিল অফিসারে যদি বাবা একটা অফিসার বসে, বাবা বিজয়নগর যদি থানার মধ্যে একটা পুলিশ যদি ঘুষ কর, কত বেড়ার টাকা নিয়ে খেলা মেলা করবো, ঠিক কিনা বলি? বাবা সদরের মধ্যে যদি, এই ডিস্ট্রিক্টের মধ্যে যদি ডিসি যদি সুরয়, জাগা জাগা পুলিশ দিয়ে সন্ত্রাস করবো, ঠিক কিনা বলে? হোন্ডার চেক দেয়, মাইক্রোর চেক দেয়, আবার কত চেকের বাকি আছে, ওই দিকে নাই, নরম পাইলে সাইটটা ধরে, ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ শাফিয়ান মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাফিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাফিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাফিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়ার বাবা, আমি এখন প্রায় ওয়াজের মধ্যে বলি, এ বাবা সুদের কথা কোরআনে কইছেনি? সুদের কথা কোরআনে কইছে না, বহুবার কইছে। আব্বা অনসত্য প্রকাশ্যে খাইতেছি, ঠিক কিনা বলি? আমরা সুদের বাইরে না, সুদের ভিতরে কেমনে জ্বালালি যাব? কারেন্ট বিল আসেনি? কারেন্ট বিল এক মাস মিস দিলে বাবা 30 টাকা 50 টাকা সুদ দিতে হয়, ঠিক কিনা বলে? আগো মুসল্লি ব্যাংকের মতো কেন কর লাভালাভি, তুমি না জানি আমল কাহিনী, কেন কর তালিবালি ব্যাংকের মতন, কেন কর ফালাফালি? দরদি আল্লাহ পাকের কোরআনে কই, একদল নামাজি রই, ওই নামাজি হবে জাহান্নামী। আইরে সুরাগে মাউনের কথা জালালি দেই বলি, সুরাগে মাউনের কথা জালালি দেই বলি, ব্যাংকের মতন কেন কর লাভালাভি? আব্বা কেন বলতেছি ঘুষের কথা, সুদের কথা? সুদে হারাম করছি, নিম্নমানের গুনাহ, ছোট গুনাহ, সুদের ছোট গুনাহ। মার সাথে বিনা করা, বুঝা যা কত হারাম কথা। আব্বা পরমপুর পাগল আসিনি, গাজী কালুর নামে পাগল আসিনি, আব্বার কথা কন না। পাগল বললে বাতি জ্বলে, বংশী মল্লে জ্বলে না, বংশী মল্লে জ্বলে না। পাগলের পিঠে হুদা গাছে, কানারে দলডি চিনে না। পাগল মল্লে বাতি জ্বলে, বংশী মল্লে জ্বলে না, বংশী মল্লে জ্বলে না। পাগলের পিঠে হুদা গাছে, কানারে দলডা চিনে। আর দুনিয়ার বাবা সুদ ঘুষের কথা কোরআনে উল্লেখ করছে, এত বড় গুনাহ। মোল্লাডি আইলে
সুদের কথা কম কর, সুযোগ পাইলে পাগলের মাথা কামায়া দে। হ্যাঁ বাবা, পাগল সুদ ঘুষ খানা বাজারে বইরা থাকে সিন্নির আশা। হ্যাঁ বাবা, যারা মাসে মালিকের পাগল, এ বাবা ওলি আল্লাহর দরবারে যা পাওয়ার আশায়, দয়াল গো কোথায় তোমাকে খুঁজবো, কোথায় তোমার বিশ্রাম? এই জন্য যারা না বাজি তারা সালিহিনের কাছে যাবে। আল্লাহর কোরআনে কও তোমার ইবাদত তখনই হবে একজন আল্লাহওয়ালার সঙ্গ ধরো, একজন ভালো মানুষের সঙ্গ ধরো, গাজী কালের সঙ্গ ধরো, ফজর আলী শাহের সঙ্গ ধরো, এই আব্বা কামেল মুর্শিদের সঙ্গ ধরো। দইরা নিজ শুধরাইয়া যাও, নিজ জীবনের যত কুকর্ম সব দূরে যাও। এই জন্য বাবা পাগলের মোল্লার আমারে, সুদের বাইত গেলে মোল্লা আমারে। শুধু সুদকুর 500 টাকা দিব, 1000 টাকা দিব। এই আব্বা টাকার লাগে মাসলা ঘোরা, পাগল তো নিরহ, পাগল মানুষের মনে কষ্ট দে না, জ্বালা দে, জ্বালা জুড়াই না। ও গাজী কালু জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না। এত কল্পি রীতিরা জ্বালা ফুরাইয়া মারে রে, জ্বালা জুড়াই আল্লাহ, জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না। ছোট্ট করে একটা ঘটনা বলি। হ্যাঁ বাবা, আল্লাহর ওলিরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, ঠিক কিনা বলে? তাদের জবান পবিত্র, কেমনে হুজুর আমার জবান পবিত্র না কেন? তাদের মুখ দিয়া যা বলে আল্লাহ তা শুনি। তাদের মুখের মধ্যে হারাম নাই, তাদের মুখের মধ্যে সুদ নাই, তাদের মুখের মধ্যে ঘুষ নাই, তার মুখের মধ্যে হালাল হারাম খাবার নাই। এ আব্বা কম খাইছে, কম ঘুমাইছে, মা সুখের দিকে কাঁদছে। আব্বা ওই ব্যক্তি জবান দিয়া যা বলে আল্লাহ তা কবুল কইরালো, ঠিক কিনা? একদিন এক আল্লাহর ওলি পাহাড়ের মধ্যে এ বাবা তাহাজ্জুদ নামাজ আদায় করে, ছোট ছেলে মেয়েরা সন্তানেরা মা বাবার কুল বিচারেনি। বাবা কই, মা কই? এ বাবা এখন যদি বয়সে জাম্মার কোলে মনে চাই ঘুমাইতে, তবু পারা যায় না। মা মনে করে আমার জাদু বড় হইয়া গেছে, আগে ডানে ভাবে প্রস্রাব করছি, এখন মা প্রস্রাব করলে মা পায়খানা হাত দিয়া ঠেল্লা বালাই দিছে, বমি হাতে দইরা বালাইছে। আমি বমি করলে আরেকজন দেখলে বমি কইরা দেই, ঠিক কিনা বলেন? এমন মা যাদের আছে রে আব্বা, কামেল গুরুর কাছে যাও, বুঝাইয়া দিবে সাইরে রে বেদ কাকে বলে। বাবা মার কাছে চাই আছে, বাবার কাছে চাই আছে। কামেল গুরুর কাছে গেলে ফিরের কাছে 10 আছে, 1 চন্দ্র 2 বেদ 4, 1 চন্দ্র 2 বসু 3 বেদ 4 পঞ্চশয় ঋতু 8 সমুদ্র বড় 9 দন্ত 10 দিক। যারা 10 ঠিক করতে পারছে এ বাবা তার আল্লাহর ওলি হইয়া গেছে। দুনিয়ার বাবা মার কাছে চাই আছে, বাবার কাছে চাই আছে। এই জন্য মারে করার মতন করবা, বাবারে করার মতন করবা। তোমার ভিতরে একটা আসত পাথর আছে রে আব্বা, রাটার আছে। এই রাটারটা গিলাপতিয়া ডাক না করা যারা হইলা গেছে ঘরে বৈশা মদিনা ঘাট, ঘরে বৈশা মদিনা যাইতে পারবে আব্বা, সারে পৃথিবীটা ঘুরতে পারবে। এই শক্তি কিভাবে পাবে? কাল্লা কুফু মায়ের মতো না মাগো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মাগো
জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। এই জন্য কামেল গুরু বাবা মা জননী ডানে বামে প্রস্রাব করলে মা কষ্ট মনে হয়, জাদুরে মার পেটে 10টা 8টা 5টা 3টা ছেলে বের হই, ঠিক কিনা? আর 3টা ছেলে হইলে 5টা ছেলে হইলে মা বন্ধক করে, মা তো তোমারে বন্ধক করছে না, ঠিক কিনা? এই আলোচনা না, আমার আলোচনা হয়েছে ওলির প্রেম কাকে বলে। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতির একটা ছেলে 7 বছর, কত বছর? 7 বছর। এই আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রাত্রটা ভাগ করলে 3 ভাগের 1 ভাগ ঘুমাইছে, আর 2 ভাগ সজাগ থাইকা মালিকের জিকির আদায় করছে। 2টা বাজে উঠছে, বাবা 2টা বাজে যখন ওইটা তাহাজ্জুদের নামাজ আদায় করে, ওই ছেলেটা 7 বছর ধরে আমারে ডাক দিয়া কই, আম্মা আমি যেদিন বাপ চিনছি আমার বিছনার মধ্যে বাবা দেখছি না। আল্লাহ আমার আব্বা আছে সকাল 9টা 10টার দিকে আসে, কোথায় থেকে আসে? আফুন তোমার আব্বা আল্লাহর ইবাদত করে, বন্দেগী করে, সালাত আদায় করে, এই জন্য তোমার আব্বারে দেখা যায় না, তোমার আব্বারে দেখা যায় না। এই কথা বলতে না বলতে হঠাৎ করে ছেলে 7 বছর বাবারে তো কাম্মা গো মা আমার মায়া লাগে বাবার সাথে ঘুমাইতাম। কথাটা যখন বলে হঠাৎ করে একদিন সকালে, লম্বা ঘটনা ছোট্ট কইরা বলাইতেছি, এই আব্বা হঠাৎ করে ছেলেটা বাবার পিছনে পিছনে যাইতেছে, যাইতে 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 গহীন জঙ্গলে চইলা গেছে বাবাটা। এই আব্বা বাবার পিছনে যখন বাবা নিচে দিয়া ছেলে পার উপর দিয়ে, আল্লাহু আকবার, দেখতে 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 গহীন জঙ্গলে চলে গেছি। যাওয়ার পরে বাবার সামনে যখন এশাকের নামাজ আদায় কইরা, চাষের নামাজ আদায় কইরা যখন সকাল 9টা থেকে 10টা বাজে, আল্লাহর ওলিরা খাজা বাবা জানিনি ছেলেরে জানাইবার লাগে কিছু করতে হয়, ঠিক কিনা? ওই দেখতেছে খাজা বাবা একটা হাড্ডি পাইছে, হাড্ডিটা পাইয়া নাকে শুঙ্গিয়া একটা কি জেনে মন্ত্র পড়ছে, কি জেনে দোয়া পড়ছে। মন্ত্র জানলে দোয়া জানলে সাপ ধরা জানি, না জানলে সাবে সুবল মারব। বাবা দুল ফোরা দিলে সাবি কি ঘরে থাকতে পারবো? দুল ফোরার বিষে ঘর থেকে বের হইয়া যাইব। এই জন্য ওলিদের কাছে এমন একটা মন্ত্র আছে, অবাধ্য মানুষ বাধ্য হইয়া যাই ওনার চেহারা মুবারক দেখলে, ঠিক কিনা? সাপের মাথায় বিশ্ব ভরা ধরিতে গেলি যাবি মারা, সাপের মাথায় বিশ্ব ভরা ধরিতে গেলি যাবি মারা, মন্ত্র জানলে ধরিতে পারবে সাহসের বলে। প্রেম সাগরে প্রেমের মানে প্রেম খেলা খেলি, প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেম খেলা। সাপের মাথায় আছে মনি, আমতা গালে টানা টানি, পাইছে কি জন হইছে ধনী, এই কুলে সেই কুলে। সাগরে প্রেমের মানুষ প্রেম খেলা খেলি, প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেমে এতে মত্ত হইয়া নাচে না করে কাপাইয়া, প্রেম সাগরের পারে গিয়া নিতুই দন্তলে রে মনা, প্রেম সাগরের পারে গিয়া নিতুই দন্তলে। প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেম খেলা খেলি, প্রেম সাগরে
প্রেমের মানুষ প্রেম খেলা দুনিয়ার বাবা এ বাবা রে ওই খাজা আজমিরের ছেলেটা একটা খাজা বাবা একটা বড় একটা হাড্ডি কি বড় একটা হাড্ডি নাকি নিয়া জমিনে ফালাই দিছে সাথে সাথে একটা জীব হইয়া গেছে কি হইয়া গেছে ওই ছেলেটা দেখা বাবারে আমার বাপদি হাড্ডি শুঙ্গা জমিনে ফালাই দিছে একটা পশু হইয়া গেছে আব্বার থেকে বাড়িতে গেলে মিউজিক শিখো জাদু শিখো আব্বা হাড্ডির দললে যে হাড্ডি যেই যাচ্ছিল ছাগলের হাড্ডির দললে ছাগল হইয়া যাইত বাঘের হাড্ডির দললে বাঘ হইয়া যাইত সিংহের হাড্ডির দললে সিংহ হইয়া যাইত সাধারণ জিনিস না বাড়িতে গিয়া এ বাবা ছেলে মেয়ে বাবারে জ্বালাই না জ্বালাকে মারে মারে ডাক দিয়া কই আম্মা আমার বাবার তো হাজার হাজার ভক্ত আমার আব্বা আইনা সাগর পানি জমাইয়া 1 কোটি বা 80 লক্ষ মানুষকে ইসলামের দাওয়াত দিস কিনা খাজা আজমিরে আমার আব্বারে কইবেন নি আমি 2 নয়নে দেখছি আব্বা জাদু দেখাইতে আব্বা একা একা জাদু দেখায় আপনি বলবেন আমার জাদুটা শিখাইতো আচ্ছা বলবো একদিন 2 দিন যাম 1 মাসের মতন চলে গেছে মারে কমা তোমারে প্রতিদিন বলি তুমি আব্বারে বলার জন্য তুমি বলো না কেন এই কথা বলতে বলতে মা ডাক দিয়া কই ফুদ আমার সাহস নাই তোমার আব্বারে বলার জন্য একদিন খাজা আজমির বাড়িতে এসে ছেলে গুসা করছে রাগ করছে বাবার কাছে কেন বলে না এ দুনিয়ার বাবা ওই খাজা বাবা সকালবেলা এসে 10টা বাজে মা বাবা কোন কান থেকে আসলে ছেলের খবর নেইনি খাজা আজমির ডাক দিয়া কয় আমার ফুতে সকালের নাস্তা খাইছি মা ডাক দিয়া কয় কাঁদতেছি খাবার খাই না সেদিন কি বলে কি বলে আপনি মিলে মিউজিক দেখাইছেন আপনি মিলে জাদু দেখাইছেন ও কি জাদু দেখাইছে পাহাড়ের মধ্যে নিচ দিয়ে আপনি যাইতেছেন আপনি কোথায় থাকেন রাতের বেলা সকালে উঠলে আপনার গলা ফানা এই জন্য আমার ছেলে কান্দে আমি যখন বইছি তোর আব্বা ওই জায়গায় সালাত আদায় করে দৌড়াইয়া গেছে আপনার কাছে আপনি হাঁটেন এক জঙ্গলে এক সাইডে গিয়া এশাকের নামাজ পড়েন আরেক জায়গায় গিয়া শাস্ত্রের নামাজ পড়েন এইভাবে আমার ছেলে দেখতে দেখতে আপনি মিলে একটা হাড্ডি ধইরা জমিনে ফালাইছেন ওই হাড্ডিটা একটা বকটিতে পরিণত হইয়া গেছে এটা আপনি আপনার ছেলের শিখাইতেন ও বিবি তুমি এরকম করিও না এরকম বলিও না তার সময় হইছে না সময় গেলে সাধন হবে না ওরে সময় গেলে সাধন হবে না ওরে দিন তাকিতে দিনের সাধন কেনে করলে না রে বল কেনে করলে না সময় গেলে সাধন হবে না অসময়ে কৃষি করে মিশামিশি কেটে মরে ওরে গাছে যদি হয় পিছে জুড়ে ফল ধরে না রে মন ফল ধরে না সময় গেলে সাধন হবে না সময় ছাড়া কোনো কিছু পাবে না আব্বা ছেলেকে যে বাকি দরবার করে বাসার মধ্যে ঠিক কিনা 36 বছর কারো ফুটে না গাছা
6 মাসের কালে আবার পাইজা সুলওয়ান রে ববে পাইজা সুলওয়ান তুমি যারে খুশি তারে দিয়া মিলাও তগিদের মেলা কেউ বুঝিতে পারে না রে গাজী কালুর খেলা আবার খাজা বাবার খেলা যদি কালিতে জালে পীরের বস্তু উপযুক্ত হইলে রে পীরে ডাইকা নিবে ঘরে গো তোমায় ডাইকা নিবে ঘরে দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের গেলা আমার দয়াল চন্দের খেল আমা বৈশা পূর্ণিমাতে দেখাইব চন্দনী আলুর ঘন্টা দিয়া রে বাবা সাগর পাড়ি দিল রে খারাপ সাগর পাড়ি দিল এই জালালে কি বুঝতে পারে অনেক সারি খেলা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা বাবা গাজী কালুর খেলা আল্লাহ পুতে ক 6 মাস ফাইলে দিদা বা 6 মাস শিফা আব্বা আমার তো 7 বছর হইছে 6 মাস পার হয়ে গেছে কোন সুবহানাল্লাহ বিবির সাথে সাথে ফুতের সাথে হইল দিছে শিখাইয়া দেন না আমি শিখাইতে অসুবিধা নাই আমি কান্দি তুমি ফুত খারাইয়া ভালাই আল্লাহ ফুত খারাইয়া ভালবা ও কেমনে মা মনে করছে মস্কারি কইছি ফুত শুধু আমার না ফুতটা তো খাজা আজমিরের ছেলে এই কথা বলতে বলতে বাবারে বলে বাবা ও বাবা বিকাল হইয়া গেছে খাবারটা খাও ছেলেকে খাইতাম না ছেলে খাইতাম না খাজা বাবা ছেলের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে ও ফুন তুই বাপ ছাড়া থাকতে পারবে বাপে কেমনে ফুট ছাড়া থাকুন কোন সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা যাহা দেখে আমরা তাহা দেখি না সব জায়গায় ফাজলামি চলে না দুনিয়ার বাবা আল্লাহর ওলি কান্দে খাজা আজমিরি কান্দে ও ফুট তুমি পাগলামি কইরো না এ আব্বা খেলতে খেলতে কাস্তে কাস্তে বিষের গ্লাস ধরো বিষ খাইয়া লাইলে ধরবনি বিষে তোমার চিন্ত না বিষে জ্বালায় পোড়াইয়া মাইরা ফালান আফুন তুমি মন্ত্র লাইগা দেখা দেখি পাগল হইয়া গেছ তুই আমার ফালাইয়া কোন দেশে যাই আল্লাহ আমি এই দেখিলাম সোনার ছবি বাজান এই দেখিলাম সোনার ছবি আবার যায় দেখি না রে দয়া লাগে জানি না তুমি এমন করি সেই যাইবার দয়াল আগে জানি না হায় হায় একটি বাসায় দুইটি পাখি কত না আনন্দে তাকে রে তুমি কোথায় আমি কোথায় ফজল আলী শাহ তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ দেখি না রে বান্ধবাগি জানি না তুমি এমন করে সেই রে যাইবারে দয়া লাগে জানি না এই দুনিয়ার শেষের ঘরে পরকালের ফটো ঘরে গো তুমি কারে পাইয়া গেলা চইলা গাজী কালু কারে পাইয়া গেলা চইলা আমার দিকে চাইলা না রে বান্ধব আগে জানি না তুমি এমন করে
সিরে যাইবারে বান্ধবাগি জানি না। এ বাবা, বাপ বলে একটা কান্দে, ছেলে কো আব্বা তুমি কান্দ কেন? আফত তোমার এখন এমন বয়স হয় নাই যে চোখের পানি তুমি বুঝবা, তুমি ছোট। এই কথা বললে কোন না গইলে আমি খানা খাইতাম না। এ আব্বা, বাবা ছেলের জন্য মিথ্যা কথা কয়। এ বাবা, ছেলের জন্য 7 তলা 5 তলা বাবার ঘুমাইবার মন চাই, ছেলের জন্য ঘুমাই না। টাকা সম্পদ 10 বছর বাহিরে থাকে। এ বাবা, কত মিথ্যা কথা বলে। ছেলে মেয়ের জন্য এলএলবি পাস করে লন্ডন, আমেরিকা, কানাডাতে পাঠাই। এই আব্বা বাবার সুখ সাসাই কইর। ওই ছেলেটা একটা গহীন জঙ্গলে একটা দূর মারছে, মারতে 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 দেখতেছি একটা বড় একটা হাড্ডি। যে হাড্ডিটা ছিল আগে বাঘ, না খাইয়া বাঘটা মারা গেছে। এই আব্বা, আল্লাহর ওলিরা মানুষকে ধোঁকা দিতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, কারাম কাইতে পারে না। এ বাবা, আল্লাহর ওলি ছেলেটা দোয়াটা যখন শিখাইয়া দিছি, হে দুনিয়ার বাবা, ছোট্ট ছেলেটা হাড্ডিটা দইরা একটা ফু মারছি। এই কুরআনের আয়াতটা হইরা যখন ফু মারছে আব্বা, সাথে সাথে অনাহার একটা বাঘ আবার হইয়া গেছি। আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাঘ বানাইতে পারে কাজা বাবার দুয়াতে, বাঘতে তো বাঁচতে পারে না। ঠিক কি না বলে? ববে কে কই ফিরি বালারে, তার মতো নাই নাই জালা। প্রথম কালে ফিরিত করা গো দয়াল, যেমন ফাকনা শরীফি কলা। আমাই জৈবন ফুরাইয়া গেলে গো দয়াল, জৈবন ফুরাইয়া গেলে মরণ আমায় বালা গো, তার মতো নাই নাই জালা। পীড়িত রতন পীড়িত যতন, পীড়িত গলার মালা। আমায় জৈবন ফুরাইয়া গেলে গো দয়াল, জৈবন ফুরাইয়া গেলে মরণ আমায় বালা গো, তার মতো নাই নাই জালা। এই খাজা বাবা ছেলেটা বাঘ যখন বানাইছে, বাঘ যখন আস্তে আস্তে মানুষের ঘ্রাণ পাইছি, আস্তে আস্তে সামনে পাওয়া এটা বয়স্ক একটা 7 বছর 8 বছরের ছেলে। খাজা বাবার ছেলে বাঘটা হইতে না হইতে বাবা কইয়া কান্দে কান্দে। খাজা বাবা ঘর থেকে দেখতেছে দেখতেছে, বিবি গো তুমি কান্দো কেন, কান্দেন কেন? আ বিবি, আমি যা দেখতেছি তুমি তাকা দেখো। বনপুরা যায় সবাই দেখে, মনে রাখো কেউ না দেখে। দয়াল এই কি তোমার মনের এ পথের কাঙ্গাল করিলি তুই আমার। হে দয়াল ঘরের বাহির করিলি তুই আমার। গাভীর দিশা বাসুর গোরে, সেই মতে ঘুরাইলি রে আমার। হে দয়াল আর কত কাল ঘুরাইবি রে, এ পথের কাঙ্গাল করিলি তুই আমার। মুর্শিদ ঘরের বাহির করিলি তুই আমার। এ আব্বা, ওই ছেলেটা তো বাঘ থেকে বাঁচতে পারে না। খাজা বাবার বউ ডাক দিয়া কই, স্বামী গো আপনি কান্দেন কেন, কান্দেন কেন? খাজা বাবা গো কান্দি কেন? বাকিটা কালো বাকিটা ঠাম দিয়া কইলা বিবির চোখটার মিজে একটা বান্দিছে। টেলিভিশনের সামনে এইভাবে ছবি দেখা যায়,
ছবি দেখা যা, ফটো দেখা যা। খাজা বাবা স্ত্রীর রুমাল যখন মানছে অটোমেটিক স্মুথের ছবি দেখতে আসি। বিবি তুমি দেখো তোমার ছেলের কি অবস্থা, কি অবস্থা। এখন বিবিও কান্দে। আমি কইছিলাম না ফুতে এগুলার সময় হইছে, সময় মতে ডাকি দিলাম ওরে প্রাণ মুর্শিদ, সময় মতে ডাকি দিলাম ওরে অমুর্শিদ। প্রেম সুহাগে যতই জ্বলে বিচ্ছেদন ততই বাড়ে। দেখে এলাম স্বর্ণকার ঘরে আমার জালালি বাবা খেলা করে গো দয়াল, আমার মুর্শিদি মাওলা খেলা করে, তারে নিয়া দেখাও না। সময় মতে ডাকি দিলা না মোরে, সময় মতে ডাকি দিলা না মোরে প্রাণ মুর্শিদ, সময় মতে ডাকি দিলা না মোরে। যাক আমার তো টাইমটা বলে নাই আজকের জিনিস। যাক মৌলানা রফিকুল ইসলাম সাহেব চলে আসছে। আগে যদি ইঙ্গিত দিত তাই আলোচনাটা শেষ। পুলিশ দরবারে গাজী গেল। তারা দুনিয়ার এমন পাগল বানাইয়া দেয়, ঘরে বসে মালিক দেখা দেখো না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যারা আল্লাহর হয়ে গেছে ওই ব্যক্তি মালিকের কলকাইলা তার গোলাম হয়ে গেছে। ঠিক কিনা বাবা? সব জায়গায় গেলে সব কিছু বাবা দাবা। এই জিনিস বাবের মরা মহিরা এশকের প্রেমে একটা ডুব দাও ঘরে বসা। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? নূরের নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী? তুমি একটু বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? আব্বা 30 শরফে 22টা নক্তা আর কিছু নক্তা ছাড়া ইডুই আল্লাহ রাসূলের বেতনা। সুবহানাল্লাহ। যাক আমার বাইরের কাছে মাইক দিয়া আজকে যিনি গাজী কালুন বাবার